বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 3, 4 এবং 5 এই তিনটি প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নে আছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? a - b = 4, ab = 60। তো আমরা জানি যে a + b স্কয়ার a - b all স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন যদি আমরা মান বসাই, তাহলে a + b all স্কয়ার ইকুয়াল কি হবে? a - b এর মান আমরা 4 বসাইলাম, তার উপর স্কয়ার, এরপরে হচ্ছে 4 ইন্টু ab এর জায়গায় আমরা বসাইলাম হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 4 এর স্কয়ার মানে 16, 4 আর 60 গুণ করলে হবে 240, তো যোগ করলে হয় 256। তাহলে আমরা a + b all স্কয়ার ইকুয়াল পাইলাম হচ্ছে 256। তো আমরা যদি a + b এর মানটা বের করি, তাহলে স্কয়ারটা ওই পাশে ডান পাশে যায় প্লাস মাইনাস রুট হবে। তো 256কে রুট করলে হয় +-16, +-16। ঠিক আছে, তো +16 হবে -16 হবে, এটাই আসলে আমাদের অ্যান্সার। তো আমাদেরকে কার মান বের করতে বলছিল? a + b এর মান। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি 4 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে? a + b = 9m, ab = 18m² হলে a - b এর মান কত? তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখব a + b = 9m, ab = 18m²। তো আমরা জানি a - b all স্কয়ার ইকুয়াল a + b all স্কয়ার -4ab, এটা একটা অনুসিদ্ধান্ত। তো এখন দেখেন আমরা যদি মান বসাই, তাহলে আসলে কি হবে? a + b এর জায়গায় 9m বসাবো, তার উপরে স্কয়ার, 4 ইন্টু ab এর জায়গায় বসাবো হলো 18m²। তাহলে 9 এর উপর স্কয়ার মানে 81, m এর উপর স্কয়ার মানে m², 4 18 72m²। ঠিক আছে, তাহলে 81m² থেকে 72m² যদি আমরা বাদ দিই, তাহলে পাই হচ্ছে 9m²। তাহলে a - b all স্কয়ার ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে 9m²। তাহলে a - b ইকুয়াল কি হবে? ডান পাশে রুটটা যায় প্লাস মাইনাস রুট হবে, স্কয়ারটা ডান পাশে যায় প্লাস মাইনাস রুট হবে, তাহলে সেটাই হলো। তো 9কে রুট করলে হয় 3, আর m²কে রুট করলে হয় m, তাহলে +-3m। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। এরপর যে 5 নাম্বার প্রশ্নটা আছে, আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে যেটা দেওয়া আছে x - 1/x = 4, আমাদের বাম পক্ষ হলো x⁴ প্লাস 1/x⁴। তো x⁴কে লেখা যায় x², তার উপরে স্কয়ার, আর 1/x⁴কে লেখা যায় 1/x² ইন্টু তার উপরে স্কয়ার। তাহলে এখন x²টাকে a আর 1/x²টাকে b চিন্তা করলে আমরা লিখতে পারি a + b, অর্থাৎ স্কয়ার - b স্কয়ার ইকুয়াল a + b all স্কয়ার -2ab। ঠিক আছে, এখন দেখেন এই ক্ষেত্রে উপরের x² আর 1 এর নিচে যে x² আছে সেটা কাটাকাটি যায়, উপর নিচ কাটাকাটি গেলে এখানে থাকে শুধু -2, আর এটা যেমন আছে তেমনই। এখন ভেতরে যে x² ব্র্যাকেটের ভিতরে x² + 1/x² আছে, তো এক্ষেত্রে x² এর xটাকে x আর 1/x² এর 1/x-টাকে যদি b চিন্তা করি, তাহলে এখানে ভিতরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরেও আমরা কিন্তু স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা কি করতে পারি? অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তো ব্র্যাকেটের ভিতরের অংশের যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের কি হবে? স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a - b all স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর তার উপরে যে স্কয়ারটা ছিল ব্র্যাকেটের উপরে, সেই স্কয়ারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর আমাদের যে -2 ছিল সেই -2 হচ্ছে এটা। তো এখন যদি আমরা মান বসাই, আমাদের x - 1/x এর মান দেওয়া ছিল 4, তার উপর স্কয়ার, এরপরে এখানে আমাদের উপরের x নিচের x বাদ যায় থাকে 2, সেই 2, এবং সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে স্কয়ার ছিল সেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা স্কয়ারটা দিলাম, আর হচ্ছে এই -2টা আমরা এখানে বসাইলাম। 4 এর উপর স্কয়ার করলে হয় 16, সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কয়ার -2, 16 আর 2 হচ্ছে 18, 18 এর উপর স্কয়ার -2, 18 এর উপর স্কয়ার করলে হয় 324, 324 থেকে 2 বাদ দিলে হয় 322। তো আমাদের ডান পক্ষে কিন্তু এটাই দেখাইতে বলছিল, অর্থাৎ যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322 প্রমাণিত। তো আশা করি আমাদের প্রশ্নগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।